দর্শক, ফেরিঘাটে ভাঙন নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল ইসলাম মেহেদী। মেহেদী যুক্ত হচ্ছেন। মেহেদী, আপনি জানাবেন যে ফেরিঘাটের এখন কি অবস্থা দেখছেন, কি পরিস্থিতি, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটের 6 নং ও 7 নং ফেরিঘাটের মাঝখানে গত 1 মাস যাবৎ নদী ভাঙন শুরু হয়েছে। তো আমি একটু ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই, এই নদী ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটে প্রায় কয়েকটি 10টি পরিবার এখান থেকে সরে পড়েছে বা তারা অন্য জায়গায় চলে গেছে। পাশাপাশি এখনো অনেক পরিবার নদী গর্ভে যাওয়ার আশঙ্কায় রয়েছে। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এটি একটি পরিবার, সেই পরিবারটি আজকে যে রান্নাটা করতেছে সেই রান্নাটাই মনে হয় শেষ রান্না। এই মহিলার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে কয়েকবার নদী ভাঙনের পরে এই পদ্মা নদীর পাড়ে এসেই কিন্তু তিনি অবস্থান করেছিলেন, কিন্তু এখানেও কিন্তু শেষ থাকতে পারছে না, নদী ভাঙনের কারণে কিন্তু এখান থেকে চলে যেতে হচ্ছে। পাশাপাশি যে এখানে যে 6 নম্বর ফেরিঘাটটি রয়েছে বা 7 নম্বর ফেরিঘাটটি রয়েছে, সেই ফেরিঘাটটা কিন্তু হুমকির মুখে রয়েছে বলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। তো বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু এই নদী ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা না নিয়ে তারা কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলেই তাদের দায়িত্ব শেষ করছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন। তো স্থানীয়দের আরেকটি অভিযোগ যে এখানে প্রতিনিয়তই কিন্তু জনপ্রতিনিধিরা, এমপি থেকে চেয়ারম্যান, মেম্বাররা তারা কিন্তু প্রতিনিয়তই আসে, কিন্তু তারা খালি এসে আশ্বাস দিয়ে যায়। আশ্বাসের পর কিন্তু তারা এখনো পর্যন্ত নদী শাসনের ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। শুধু বালুভর্তি জিওব্যাগ ফেলে তাদের দায়িত্ব পালন করে চলে যায় বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার যে দৌলতদিয়া ঘাট রয়েছে, সেই দৌলতদিয়া ঘাটটি দৌলতদিয়া পাটুরি নদীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নরুট। এই নরুটটি কিন্তু প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে একটি নিঃশেষ হয়ে আসছে। একটি জায়গায় থেকে আরেকটি জায়গায় প্রতি বছরই কিন্তু সরে যাচ্ছে। তো আরেকটি বিষয় যে এখান থেকে যে স্থানীয়রা জানায় যে প্রায় 3 থেকে 4 কিলোমিটার কিন্তু তারা ভাঙতে ভাঙতে কিন্তু এই জায়গা পর্যন্ত চলে এসেছে। এখনো কিন্তু নদীর পারে কয়েক শত পরিবার রয়েছেন, প্রায় 300 পরিবার এবং শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। তারা কিন্তু আতঙ্কে রয়েছেন কোন সময় যেন তাদের প্রতিষ্ঠানটি সরিয়ে নিতে হয়। তো তাদের দাবি যে অচিরেই যেন নদী শাসন করে তাদেরকে ভাঙন রোধ করা হয়। এই ছিল রাজবাড়ী জেলার পদ্মা ভাঙনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেরিঘাটে ভাঙন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম।